সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব। তো আমি রোজ যেমন রুটিন মানুষের আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও আসতে পেরেছি পিতার আশীর্বাদে, পিতার করুণাতে। তো আমি সেই প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতা পাদবের তোমার চরণ প্রভু গো। তোমার দাস হতে প্রার্থনা করছি প্রভু গো। প্রভু গো, এই পবিত্র স্থান, যে পবিত্র স্থান প্রভু গো তুমি নিয়ে আসার জন্য প্রভু গো। কারণ তোমার মহান মন্দির ঈশ্বর আছে প্রভু গো। তুমি বাক্য বলেছো, আদিতে বাক্য ছিল, বাক্য পিতা প্রসাদ সমস্ত সৃষ্টি করেছিল পিতা গো। পিতা প্রার্থনা মিষ্টি হন মহান যীশু খ্রিস্টের নাম থেকে যেন আমেন। তো বচন দ্বারা বলতে কি আমরা যখন যাই, তো তেমনি বলতে কি যেমন যোহন তার 14:27 প্রভুর বচন বলছে, শান্তি আমি তোমাদের কাছে রেখে দিচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করি। জগৎ যেরূপ দান করে আমি সেরূপ দান করি না। তিনি কি শান্তির ঈশ্বর, তিনি কি পরিত্রাণ ঈশ্বর, তিনি কি সর্বশক্তিমান ঈশ্বর। আজকের আমরা বহুত বড় বড় মিরাকেল কার্য দেখছি, তাই না? যে যিশুর নামে পরিত্রাণ আছে, যিশুর নামে উদ্ধার আছে। অনেক ব্যক্তি তারা হয়তো নতুন, তারা হয়তো জানে না, কিন্তু আজকের বলতে কি বিভিন্ন প্রান্তে বলতে কি সত্য কোনো চাপা যায় না, সত্য তো প্রকাশ্য হবে হবে। তো তেমনি বলতে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু আমরা যে যিশুর বলতে কি জয়ের ধ্বনি শুনতে পাচ্ছি, যিশুর মানে কথা বলতে কি যে প্রত্যেকটা মানুষের মুখে আমরা শুনছি আজকে, তাই না? তো তেমনি বলতে কি যিশু বলে গেছে, যখন তার 14:6 প্রভুর বাক্য বলে গেছে, যিশুই ওখানে পরিষ্কারভাবে লেখা আছে, যিশু তাহাদের কারণে আমি পদ সত্য জীবন আমাদের না আসলে কেউ পিতার নিকটে আসে না। প্রভুর বাক্য বলছে, যে বাক্য দ্বারা যখন তার একে পরিষ্কার লেখা আছে, ওখানে দেখবে যে আদিতে বাক্য ছিল, বাক্য পিতা পর্যন্ত সমস্ত কিছু সৃষ্টি করেছিল। তো তেমনি বলতে কি তিনি সৃষ্টিকর্তা মালিক। তো তেমনি আদি পুস্তকেও আছে, আদি পুস্তকে প্রথমে পুরোনো নিয়মে দেখলে বুঝতে পারবে। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। আমরা আজকের বলতে কি যিশুর নামতে বলতে কি প্রার্থনাতে বলতে কি আমরা বড় বড় সাক্ষ্য শুনছি, ক্যান্সার ভালো হচ্ছে, প্যারালাইসিস ভালো হচ্ছে, বাবা কথা বলছে, অন্ধ দেখছে, ল্যাংড়া চলছে। তো তেমনি যিশুর বহুত বড় বড় অলৌকিক কার্য আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো যে বিশ্বাস করবে তাকে অনন্ত জীবন সে পাবে। তো তেমনি বলতে কি বিশ্বাস সব থেকে বড় জিনিস, তাই না? তো পিতার বাক্য অনুসারে অতি তার সাধুদের বলছে, যাচ্ছা করে দেবে, অনশন করবে, তার আঘাত করো, তোমার জন্য ক্ষতি দেবে। পিতার বাক্য বলছে। তো তেমনি বলতে কি আমার তোমার কোনো বিচার করার কোনো ক্ষমতা আছে নাকি? পিতার বাক্য বলছে কি মতি তার সাধুতে এক পথে বলছে যে তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। যে রূপে বিচার করবে সেই রূপে কিন্তু বিচার হবে। আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা বলতে কি দুদিনের জন্য আসছি, তাই না? তো তেমনি বলতে কি কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কিন্তু যিশু পাপীদের জন্য আসছে। যে আমি মুথি তার 9 অধ্যায় 10 থেকে 13 পর্যন্ত আমি শেয়ার করেছিলাম, যে তিনি একজন বলতে গৃহের মধ্যে ভোজন করতে বসিয়াছেন, আর দেখা অনেক করগ্রাহী পাপী আসিয়া যিশুর নিকট বসিলেন। তার শিষ্যরা তাকে কইলেন, তোমাদের তা ফরিসিরা বলল যে তোমাদের গুরু কি যেন করগ্রাহী পাপীদের সাথে মানে ভোজন করেন। যিশু উত্তর করেন, আমি কি কহিলেন, ওখানে পরিষ্কারভাবে বলল যে আমি ভালো মানুষের জন্য আসছি, পীড়িতের জন্য আসছি, অসুস্থর জন্য আসছি, কিন্তু ভালো মানুষের জন্য আসেনি তিনি। তো তেমনি বলতে কি সে পাপীদের জন্য আসছে। তো তেমনি বলতে কি এখানে পিতার বাক্য বলছে, আমি নয়। তো আত্মা থেকে যতটা দিচ্ছে অবশ্যই বলতে কি ওই বাক্যটা পড়লে আরো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে, সে কিন্তু পাপীদের জন্য আসছে। তিনি কি ত্রাণকর্তা, তিনি কি উদ্ধারকর্তা। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস নেম, প্রেজ দ্য লর্ড। তো গীত সংগীতা তার 112 অধ্যায় 1 পদে যে তোমরা সদার প্রশংসা করো, ধন্য সেই জন যে সদাকে ভয় করে, যে তার আজ্ঞাতে অতিমাত্র গতি হয়, তার বংশ পৃথিবীতে বিক্রমশালী হইবে। আজ্ঞা সব থেকে বড় জিনিস। সকাল দুপুর রাত্রি 3 টাইম যদি আমরা প্রভুর চরণ তলে আসি, প্রভু আমাদের কি করবে? আশীর্বাদ পরিণত করবে, তাই না? হালেলুয়া। তো আমি লাস্ট প্রার্থনাতে যাবো। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, আজকের সুন্দর বচন, সুন্দর বার্তা, সুন্দর বাক্যের জন্য অসংখ্য ধন্যবাদ। যে সকল সন্তানের মধ্যে যাচ্ছে প্রভু গো, যে পবিত্র আত্মা কানের মধ্যে যাচ্ছে পিতা গো, তাদেরকে বিশেষ করে তুমি আশীর্বাদে পরিণত করো প্রভু। প্রভু এই প্রার্থনা সেই নাসরিতে প্রভু যীশু খ্রিস্টের নাম থেকে চাইলাম, আমেন আমেন।